ভুলেও লাইলাতুল কদরের রাতে এই কাজগুলো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজগুলো থেকে নিজেকে সবসময় সংযত রাখতেন এবং তার সকল উম্মতদের এই কাজগুলো থেকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে এই কাজগুলো খুবই অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 760। লাইলাতুল কদরের রাতে আমল আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে বান্দার পূর্ববর্তী পাহাড় সমান গুনাহ আল্লাহ তাআলা সামান্য কয়েক মুহূর্তে মাফ করে দেন। তবে কোনটি লাইলাতুল কদরের রাত হবে তা সঠিকভাবে বলা খুবই মুশকিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে তালাশ করো। বুখারী শরীফ 2017, মুসলিম শরীফ 1169, অর্থাৎ 21, 23, 25 ও 27 এই 4 দিনকে আমাদের প্রিয় নবী বেশি গুরুত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা লাইলাতুল কদরের রাতে নামাজে গিয়ে এই কয়েকটি ভুল করে থাকে। এমনই 4টি ভুল সম্পর্কে আপনাদের জানাবো যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। তাই ভুলেও আজকের এই ভিডিওটি এড়িয়ে যাবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা হয়তো আপনার একটি শেয়ারে অনেক মুসলমান ভাইয়েরা এই 4টি ভুল কাজ থেকে নিজেদেরকে সংযত রাখতে পারবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। 27 রমজান অর্থাৎ লাইলাতুল কদর প্রত্যেক মুসলমানের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি রাত। আর এই রাতে বান্দার সকল আবদার, চাওয়া পাওয়া যত কিছু আছে আল্লাহ তাআলা সকল কিছু দিয়ে জীবন পরিপূর্ণ করে দেন। আবার বান্দার কিছু ভুলের কারণে আল্লাহ তাআলা সেই বান্দার মনের আশা পূরণ করেন না। এই 4টি ভুলের ভেতরে প্রথম যে ভুলটির কথা বলা হয়েছে তা হলো অন্যের মনে কষ্ট দেওয়া বা তার সাথে তর্ক করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের এই রাতে সকল ধরনের তর্ক বিতর্ক বা ঝগড়া থেকে বিরত থাকার কথা বলেছেন এবং সাথে সাথে শান্তিপূর্ণ ও দয়ালু মনোভাব রাখার কথা বলেছেন। 2 নম্বরে রয়েছে নফল ইবাদত ত্যাগ করা। আল্লাহ তাআলা পবিত্র এই লাইলাতুল কদরের রাতের ইবাদতকে সারা বছরের সকল ধরনের ইবাদত থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তাই এই রাতে প্রত্যেক মুমিন মুসলিমেরই উচিত অতিরিক্ত নফল নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ইস্তেগফার করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দেন। 3 নম্বরে যে কাজ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে তা হলো লাইলাতুল কদরের রাতে সময় নষ্ট করা। এই রাতে যত আমল করা হবে সেই বান্দার আমলনামায় 70 গুণ বেশি সওয়াব লেখা হবে, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের চেয়েও উত্তম। 4 নম্বরে যে কাজ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে তা হলো গীবত ও পরনিন্দা করা। গীবত ও পরনিন্দা ইসলামের দিক থেকে একটি জঘন্যতম কাজ। অন্যের গুনাহ বা খারাপ কাজ প্রকাশ করাকেও ইসলামে পাপ হিসাবে গণ্য করা হয়। পরনিন্দা মানুষকে সামাজিকভাবে হেয় করে তোলে এবং তাদের সম্মান নষ্ট করে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে এই গীবত সম্পর্কে বলেছেন, তোমরা একে অপরের মধ্যে গীবত করবে না। তোমরা কি তাদের মতো হবে যারা তাদের মৃত ভাইয়ের মাংস খায়? সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12।